আছেন বন্ধুরা, রিয়া রাশিয়ানায় আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আজকে ব্লগটি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর প্রথমেই রিকোয়েস্ট করছি, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ব্লগটি দেখবেন। রুষা এখন ঘুম থেকে উঠে গেছে, আর রুষা ঘুম থেকে ওঠার পর একটা রুটিন থাকে। সেই রুটিনে এখন ওকে প্রথমত আমি তুলসী পাতার রস খাইয়ে দিচ্ছি, আর ওর সাথে একটুখানি মছলি জল কি রানী হ্যাঁ জীবন উসকা পানি হ্যাঁ হাত লাগাও ডর যায়গি বাহার নিকালো মর যায়গি, এটা ও এক্সপ্রেশন দিয়ে বোঝায়। তো সেটাই ওর আম্মুকে দেখাচ্ছে। যখন থেকে মা এসেছে তখন থেকে ঘুম থেকে উঠে আম্মু আম্মু করে আম্মুর কাছে চলে যায়, আমার কাছে অতটা আসে না। আর এই যে এখন আম্মুকে দেখানো হলো কিভাবে টাং ক্লিন করে, ব্রাশ করে এসব। আজকে যোগা যাওয়ার আগে আমি রাতে ঘুগনিটা বানিয়ে গেছিলাম, তো সেই ঘুগনিটা এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে আমি এখন লাঞ্চের প্রিপারেশন নেবো। রাতের রান্নাটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত লাগে। আর এসে পরে যোগা থেকে এসে পরে জল খাবার, তারপর লাঞ্চ, তারপর রাতের রান্না, এত কিছু হয়ে ওঠে না টাইমে। তারপর দিদি ঢুকে যায়, আর দিদি ঢুকে গেলে তো জানেনি রান্নাঘরটা ছোট, সেহেতু দিদিকে রান্নাঘরটা ছেড়ে দিতে হয়, বাসন টাসন যেহেতু ওখানেই মাজা হয়। এই তো মা এখন রুষাকে খাইয়ে দিচ্ছে। মা সাথে শুভর একটু হেল্প হয়েছে, শুভ আমাকে যে হেল্পগুলো করতো সেগুলো এখন মাও অনেকটা করে দিচ্ছে হাতে হাতে। আর মায়ের সাথে এখন গল্প করছি যে এখন সবাইকারই এক্সারসাইজ করাটা কত বেশি দরকার। এক্সারসাইজ হোক, প্রাণায়াম হোক, যোগা হোক, কিছু না কিছু করা অবশ্যই প্রয়োজন। কারণ মা ওটাই বলছিল আগেকার দিনে সবাই এত বেশি খাটতো, সংসারের কাজের মধ্যেও খাটনি হতো। কারণ তারা পুকুর থেকে জল নিয়ে আসতো, ঢেকিতে চাল কুটতো। মানে আগেকার দিনের মানুষরা যে কাজগুলো করতো সেগুলো পুরো সারা শরীরের ব্যায়ামের একটা কাজ হতো, এত কর্মটের কাজ করতো। এখন তার সেই সব নেই। এখন আস্তে আস্তে সময় পরিবর্তন হচ্ছে, যুগের পরিবর্তন হচ্ছে, জিনিসপত্র চলে এসেছে এত ইজি যাতে কাজগুলো হয়ে যায়। তো সেই নিয়ে আমরা এখন গল্প করছিলাম। আর এখন আজকে ব্রেকফাস্টে বানাবো টিক্কি এনেছিল, আলুর টিক্কিগুলো সেগুলো ছিল, তো এটা এখন বের করে নিলাম 3টের মতো। তো সেটা দিয়ে এখন ব্রেকফাস্ট বানিয়ে নেবো। বার্গার 2টো আছে আর একটা এরকম স্লাইস পাউরুটি আছে, তো সেই দিয়ে হয়ে যাবে আমাদের 3 জনের। আর রুষাকে তো খাওয়ানো হয়ে গেছে অ্যাপেল ওটস। আর আজকে এই যে রুষার একটা পেটি মাছ ভাজলাম, আর 2টো মুড়ো ছিল, ওই মুড়ো দিয়ে কুমড়োর তরকারি করবো, খুব সুন্দর হয়। আর আজকে রান্নাটা না খুব সুন্দর হয়েও ছিল। তো চটজলদি এখন ব্রেকফাস্টটার সাথে সাথে লাঞ্চটাও করে নেবো। বলতে গেলে আমাদের ফিশ ডে, আজকে বিভিন্ন ধরনের ফিশ হচ্ছে, যেমন রুষা পেটি ভাজা হচ্ছে, পেটি মাছ ভাজা, মাছের মুড়ো দিয়ে কুমড়োর ঘন্ট হবে। এদিকে আপনার ইলিশগুলো বের করেছি, ইলিশ ভাপা করব, আর মাছের ডিম, যেটা বর্ষাকালে আমার খুব খুব প্রিয় একটা খাবার। কাজের চাপ থাকে তখন মনে হয় না যে বসে বসে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তখন মনে হয় যেন তোমার প্রকারণা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খেয়ে পরে কাজগুলো কমপ্লিট করি। আর এটা তো আমি আগেও বলেছি, এই কিছুদিন হয়েছে কাজের দিদি আসবার আগে এত ভেতরটা অস্থির অস্থির লাগে, মনে হয় কি করে আমি সবকিছু কমপ্লিট করতে পারবো। শুধু বাসন পড়তে থাকে হাত থেকে। সেবারে তো একটা কাচের বোতলও মানে তেলের শিশি ওইভাবে পড়ে গেছে তাড়াহুড়ো করতে যেয়ে। যখনই কাজ করতে করতে বোর লাগে রুষাকে বলি, রুষা আমাকে হাম্পি দিয়ে যাও, একটু এনার্জি দিয়ে যাও। সে এসে পরে আমাকে হাম্পি দিয়ে গেল। আর এদিকে আপনার এখন মাছের ডিমের বড়াগুলো ভাজবো। মাছের ডিমের বড়া ভাজতে ভাজতেই আমাদের গরম গরম খাওয়া হয়ে যায় অনেকগুলো। আর ডিম এনেছিল, আমি শুধু তো গরম গরম ভাজা হতে হতেই খাওয়া হয়ে গেছে। লাঞ্চের সময় করেছিল মাত্র 4টে। তো এখন ইলিশ ভাপাগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। ওইদিকে কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি। রাতের রান্নাটা হয়ে থাকা আর লাঞ্চের সব কমপ্লিট হয়ে যায়, একদম একটা বিরাট বড় কাজ।
শাশুড়ি মা এলে এই আমার আরেকটা নিশ্চিন্তের কাজ, পুজোর দিকটা আমাকে একদমই দেখতে হয় না। তাছাড়া মাথার মধ্যে চলতে থাকে কটায় পুজো করবো, 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, 2টো বেজে গেছে, এইভাবে মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে সংসারের কাজের মধ্যে রুষাকে নিয়ে। তো এই দিকটা মা থাকলে আমাকে একদমই চিন্তা করতে হয় না। যতদিন মা এখানে থাকে ততদিন পুজোটা পুরো মায়ের দায়িত্বে থাকে। আমি যেমন স্নান টান করে একটা ধূপ দেখিয়ে চল্লিশা পাঠ করি, তো সেটাই করে নিই। আর এই দেখুন এইদিকে আমার কুমড়ো দিয়ে একদম মাছের মাথার তরকারি হয়ে গেছে। এত দুর্দান্ত খেতে হয়েছিল যে কি বলবো আপনাদের। আর এই দেখুন মাছের বড়া ভাজা হয়ে গেছে, এখন আমরা গরম গরম দুটো দুটো করে খাচ্ছি। রুষাকেও একটুখানি দেবো, আমরা যা খাই এখন রুষাকেও একটুখানি দিই। আর গান চলছে, ও একটুখানি ডান্সও করছে, তো ওর সাথে একটু মাঝে মধ্যে তাল মিলিয়ে দিলে একটু খুশি হয়ে যায়। আর একবার যদি তাল মিলাতে যায় প্রত্যেকবার কিন্তু এসে এসে বলবে মা মা দেখো দেখো এই করবে। এই তো দিদি এসেছে, আর দিদি সবজি কুটতে বসলে তো জানেন ও বসে পড়বে দিদির সাথে। তো আজকে সেরকম সবজি কাটা ছিল না, ওই পেঁয়াজ রসুন ছাড়াতে বলেছে, আর এদিকে মা ওর খেলনাগুলো তুলে দিচ্ছে। ওরে বাবা রে, আর ভুক ভুক ডগ কেমন করে ডাকে। আজ স্নান করে চুল ছাড়াইনি, চুলটা শুকিয়ে গেছে, এবার ছাড়িয়ে দেবো চুলটা। না না, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি। মা কই কাউ তো নেই আজকে, ওই দেখ ওই দূরে একটা কাউ আছে। ওই কাউ, এই কাউ, ওই তো কাউ। ডাকো কাউকে ডাকো। আচ্ছা কাউ বৃষ্টিতে ভিজছে, ভেজেনি? আচ্ছা বৃষ্টি পড়ছে তো ফোনটা ভিজে যাবে আমার, তাই না? আর কাউকে ডাক, কাউ একবার বললে কিন্তু ক্যাচ করে নেয় রুষা। আর কোট কেমন করে ডাকে, মা বলে দিস না। স্নান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে ডাইনিং টেবিলে খাবার নামিয়ে রুষাকে এখন নিতে এসছে। আর এই যে এখন খুব শিখেছে, এখানে ওখানে ঢুকে বসে থাকে, দরজার কোণে বা কোনাকুনি জায়গাগুলোতে খুব এখন বসে থাকতে শিখেছে। তো সেই বসে আছে, ওকে ডাকছি চলো খাবে চলো। তো চলুন আপনাদের একবার দেখায়, ভাত ডাল, কুমড়ো, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, ইলিশ ভাপা কালকে শুক্তো ছিল, মাছের ডিমের বড়া ভাজা, এইসব নিয়ে আমরা এখন বসে পড়েছি খেতে। আর আমি যেহেতু এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিই, তো এই জন্য আমি মা আর রুষা আমরা তিনজনে একসাথে বসে যাই। শুভর যেরকম টাইম তখনই বসে, তো এখন দেখছি কেন একটু মেনটেন না করলে না একদমই হবে না। টাইমে খাবারটা খেলে না অনেকটাই রুটিনে থাকা যায়, তাই এখন চেষ্টা করি টাইমেই খাবার খেয়ে নিতে। আর মাছ মাংস হলে তো রুষার কোনো অসুবিধেই নেই। তো যে মাছ হয়েছে অস্থির করে দিয়েছে, মা মাছ দাও মাছ দাও মাছ দাও। যতক্ষণ না ওকে মাছ দেবো ততক্ষণ শান্তি নেই। ওকে আমি একদিকে খাওয়াবো আর আমি নিজেও খাবো, মা ওইদিকে আমাকে একটুখানি বেড়ে দিচ্ছে তরকারি পাতিগুলো, আর আমি ততক্ষণ রুষাকে এদিকে খাওয়াতে বসে গেছি। রুষার পাপা চলে এসেছে, আর পাপার পার্সেল এসেছে, আর পার্সেলে পাপা বলে দিয়েছে তোমারই আবার জিনিস আছে। তো সেই আবার পাপার পিছনে পড়ে গেছে। তো পাপা এই সাথে সাথে এলো, সাথে সাথে মেয়েকে খুলে দেখাতে বসে গেছে। এটার মধ্যে বিভিন্ন ধরনের বুক আনা হয়েছে, এতে ওর ইন্টারেস্টও বাড়বে। বিভিন্ন ধরনের খুব সুন্দর, এটা আমি জানতাম না, শুভ এটা অর্ডার করেছে, আজকেও এসেছে। খুব সুন্দর বডি পার্টস, কালার, ফ্রুটস সব ধরনের। আস্তে আস্তে যে এই বইগুলোর সাহায্যে কি হবে, ও ফলগুলো চিনতেও পারবে, ফ্রুটস গুলো তার নামগুলো জানতে পারবে, আর জিনিসগুলো কোনটা কি কাকে বলে সেটা আস্তে আস্তে জানতেও পারবে। মাঝে মধ্যে একটু ওকে নিয়ে বসালেই হচ্ছে, ইন্টারেস্টও আছে এই মাঝে মধ্যে, এখন এই বুক নিয়ে বসে থাকবে। আর যদি একটু সবাই সময় দিয়ে ওকে সাথে সাথে একটু বলে বলে দেয় তাহলে তো খুব ইন্টারেস্ট। দেখুন অনেকগুলো বুক এসছে। গুড ইভিনিং এভরিওয়ান। আজ সকাল থেকে মানে আপনাদের সাথে কথাই হয়নি, আজ প্রচুর গরম। এই বর্ষাকালের প্যাচপ্যাচানি ওয়েদারটা না খুব ভালো লাগে। আবার কি হয়েছে?
যাচ্ছে, এখন আর মায়ের সাথে সাথে যাবে না, ছুটে ছুটে চলে যাচ্ছে পার্কে। আর শুভ বাইরে গেছে, তো আমি ওই জন্য নিয়ে এসেছি। চলো। নেক্সট ডে আমি যোগা ক্লাসে চলে এসেছি। আর ম্যাম আসার আগে যারা যারা চলে আসে এখানে, তো তারা এইভাবে গণেশজির পুজো হয়। আর যারা যারা আসে তাদের মধ্যে সবাইকার গল্প হয়। আমি একটু দেরিতে আসি, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ এখন প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, অনেক স্টুডেন্ট হয়ে গেছে। তো যদি না জায়গা পাই, সেই জন্য বিশেষ করে পলি দিয়েছে, যার সাথে আমার পরিচয় হয়েছে, সেই পলিদির পাশে যদি বসতে না পাই, সেই জন্য পলিদির পাশে বসার জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর কি জানি না, ওই দিদির পাশে বসলে আমার খুব এনার্জি লাগে। আমি তার মাধ্যমে এই যোগা ক্লাসে কিন্তু এসেছি। আমি আগে যোগা ক্লাসে ভর্তি হওয়ার জন্য অনেককে বলছিলাম, বাট আমি খুঁজে পাচ্ছিলাম। আর এই দিদির সাথে আমার একদম পার্কে পরিচয় হয়, সেই সূত্রে কিন্তু আমাদের আলাপ পরিচয়, আর এখান থেকে একটা ভালো সম্পর্ক তৈরি হতে শুরু করেছে। তো সেই দিদি এখন পুজো করছে। তো চলুন, আজকের ব্লগটা কিন্তু এইটুকুই, আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আরে কখনো হিন্দিতে বলিনি না কোথাও, যেমন আমার দিদি কর্ণাটকে থেকে পুরো শিখে গেছে। করো পুজো করো।